মহান বিজয় দিবস উপলক্ষে ব্যারিস্টার মেহনাজ মান্নানের পক্ষে ঢাকার দোহার উপজেলায় বিএনপির একাংশের বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার করমালীর মোড় থেকে একটি বিশাল বিজয় র্যালি বের হয়ে র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে করমালীর মোড় এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দোহার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলার বিএনপির সহসভাপতি খন্দকার শাহীন মাহমুদ, ঢাকা জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হক বেলায়েতি, সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম হালিম, ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন রানা, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ, বিএনপি নেতা মনির হোসেন, নারিশা ইউনিয়নের সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কবির শেখ, বিএনপি নেতা ফরিদুল ইসলাম, আখতারুজ্জামান সোহেল। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং জুলাই আগস্ট বিপ্লবে বিএনপি এবং তারেক রহমানের অবদানের কথা তুলে ধরেন। এছাড়াও ভারতীয় আগ্রাসন, শেখ হাসিনার ১৫ বছরের অপশাসনের লুটপাট, দুর্নীতি, গুম, খুন, বিদেশে অর্থ পাচারের মতো বিষয়গুলোও তুলে ধরেন। ভাষা করতে পারতেছি এত আনন্দ আজকে দীর্ঘদিন পর আমরা এত উচ্ছ্বাস করে মন খোলা করে আমরা আজকে মিছিল করতে পারলাম। মেহনাজ মান্নানের পক্ষ থেকে আমি আমার যারা মিছিল অংশগ্রহণ করছে দোহার রায়বাড়ি থেকে মকসুদপুর পর্যন্ত যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন, যে নেতা ভাইয়েরা কর্মী ভাইয়েরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করছে, আমি মেহনাজ মান্নানের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ ১৭ বছর বিএনপি কোণঠাসা অবস্থায় ছিল। বিজয় দিবসের উদযাপনের যে আনন্দ, এটা আমরা উপভোগ করতে পারিনি। আজকে আপনারা জানেন ১৬ই ডিসেম্বর আমরা একটা বিজয় অনুষ্ঠান করতেছি। আগামী বছর নিশ্চয়ই আরেকটা বিজয় অনুষ্ঠান আমাদের করতে হবে। এই রাষ্ট্র গঠনের ৩১ দফা কার্যক্রম নিয়ে দেশ নায়ক তারেক রহমান যেমনি নেমেছেন, আমরাও তার ৩১ দফা বাস্তবায়নে দোহার থেকে সর্বাত্মক ভূমিকা নিয়ে আগামী দিনে কাজ করব। কেন্দ্র থেকে যে দল যে ব্যক্তি নমিনেশন পাবে ধানের শেষে আমরা তার পক্ষে আমরা নির্বাচন করব এবং এই এলাকা থেকে বিএনপির ধর্ণপুঞ্জের উর্বর মাটি এন থেকে ধানের শেষে প্রার্থী যেই হোক তাকে আমরা জিতিয়ে দিব। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকের বাস্তবতায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে সফলতাটা এলো, এটা কিন্তু একদিনে আসে নাই। আমাদের ১৭ বছরের আন্দোলনের ফসল আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে আজকের এই বিজয়কে আমরা সুনিশ্চিত করতে পেরেছি। আজকে আমরা যারা এখানে বিজয় র্যালি করেছি, আমাদের প্রথম এবং প্রধান পরিচয় হলো আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। এই বিগত ১৭ বছর আমরা তো বিজয় দিবস উদযাপন করতে পারি নাই। আজকে মনে হইল ১৭ বছরের যে খুব যে কষ্ট, ওটা আজকে আমরা বিজয় মিছিলের মাধ্যমে সেটা প্রকাশ করলাম। আর আমরা এখানে আজকে যারা এই মিছিলটা করলাম, আমরা ব্যারিস্টার মেহনাজ মান্নানের অনুসারী, তারাই আজকে আমরা এই মিছিলটা। ভবিষ্যৎ রাজনীতি আমরা দোহার যদি আলাদা হয়ে যায় এক ব্যাপার, আর দল যাকে নমিনেশন দেয় আমরা তার নির্বাচনই করবো। এক এক জায়গায় ২টা ৩টা ৪টা গ্রুপ থাকতে পারে, সেটা ব্যাপার না। বাট আমরা সবাই ধানের শীষ, আমরা সবাই ধানের শীষ, আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি, আমরা শহীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুনুর রশিদ, অ্যাডভোকেট সুমন মৃধা, স্বেচ্ছাসেবক নেতা বোরহান উদ্দিন, ডাক্তার মোহাম্মদ সুবহান, দেলোয়ার হাওলাদার, লাবলু শিকদার, আব্দুল করিম, শামীম আহমেদ, রাসেল মাহমুদ, মুক্তার খালাসি, সিফাত শিকদার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।